ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে দেবীমারা দেবলীনাকে দেখেই খুব রেগে যায়। দেবলীনা এসেই ফুলটা নিয়ে দেবীমার মাথায় ছড়াচ্ছে আর বলছে কি হবে এত তামঝাম করে। শেষমেশ তো সেই মেয়েকে খুঁজে পাবেন না। আন্টি, তুমি না আমার সঙ্গে হাত মিলিয়ে নাও আর তুমি তোমার হারটা মেনে আমাকে সেই লোগোটা দিয়ে দাও। তো দেবীমা তখন জানায় যে তোমার সঙ্গে হাত মেলানোর এতটা খারাপ সময় গাঙ্গুলিদের জীবনে কখনোই আসবে না আশা করি। আর তোমার এত বড় স্পর্ধা কি করে হয় এখানে আসার? আর তুমি যদিও বা এসেছো, আর এতক্ষণ তোমার এই আমার সামনে দাঁড়িয়ে থাকা স্পর্ধা হয় কি করে? দেবলীনা তখন বলছে, আন্টি তুমি ডায়লগগুলো কিন্তু অসাধারণ বলো, ঠিক আছে, যেই কারণেই আমি তোমার মুখোমুখি লড়াই করতে ভালোবাসি। আর একটা কথা আন্টি, তোমাদের লেজুরটা কোথায়? মানে তোমাদের ওই কাজের মেয়ে কুসুম, তাকে না দেখলে কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগে তোমাদের মধ্যে। দেবীমা রেগে মেগে বলছে, তোমার এসব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, আর তুমি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। আর তোমাকেও এখানে ইনভাইট করা হয়নি। দেবলীনা বলছে, সে তো চলে যাবই, আমি জানি যে তোমরা আমাকে ইনভাইট করোনি আন্টি, কিন্তু আমি আসতে বাধ্য হয়েছি এটা দেখার জন্য যে তোমরা কোনো অসৎ পথে যাচ্ছ না তো ওই লোগোটা দখল করার জন্য। রাজ তখন দেবলীনাকে বলছে যে সবাইকে তুমি আর নিজের মতো ভেবো না। দেবলীনা তো খুব নাটক দেখাচ্ছিল, দেবীমা এতক্ষণ ধরে সহ্য করেছে। তারপরেই দেবলীনাকে বলছে যে আমরা না আবর্জনা বেশিক্ষণ সহ্য করতে পারি না, চলো এবার। এই বলেই তো দেবীমা দেবলীনার হাতটা ধরে হিড় হিড় করে টানতে টানতে গেটের বাইরে একেবারে ফেলে দিয়ে আসে। দেবলীনাকে সাবধান করে দেয় যে আর একবারও যদি তোমাকে এই জায়গার মধ্যে দেখি তাহলে এমন চড় মারবো। নিশ্চয়ই মনে আছে আশা করি তোমার। দেবলীনা বলতে, তোমার চড় মারাটাও আমার মনে আছে, আর তোমার আজকে ধাক্কা মারাটা আমাকে সেটাও মনে থাকবে সারা জীবন। দেবলীনা চ্যাটার্জি এত সহজে চলে যাওয়ার পাত্রী নয় ইন্দ্রাণী মুখার্জি। আজ দেখবে তোমার চোখের সামনে থেকে কিভাবে আমি ওই লোগোটা ছিনিয়ে নিই। দেবী বলছে বেরিয়ে যাও, গেট আউট। কিন্তু দেবলীনা তো নির্লজ্জ, তাই বলছে আমি এখান থেকে বেরোবো না। দেবী বলছে বেশ, তোমার যা করার করে নাও, কিন্তু ওই লোগো আমাদেরই থাকবে। এই বলেই দেবীমা ওখান থেকে চলে যায়। এদিকে কুসুম খুব অসহায় হয়ে পড়েছে যে সবকিছু জানার পরেও ও এখন কিচ্ছু করতে পারছে না, কারণ ওর হাত পা একেবারে বাঁধা। এদিকে তো আইএসদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অ্যাঙ্কার জানিয়ে দেয় যে কি হবে। এখানে স্ক্রিন আছে, সেই মেয়েরা আসবে, তাদের চোখের সঙ্গে মেলানো হবে। যদি মিলে যায় তাহলে গ্রিন টিক পড়বে, আর না মিললে রেড ক্রস। এরপর এক একজন মেয়ে আসতে শুরু করে বা চোখ মেলানো শুরু হয়। প্রথম মেয়েই তো চোখ মেলে না, মিলবে কি করে? সেটা তো কুসুমের শুধু চোখের সঙ্গেই মিলবে। এক এক করে তো অনেক মেয়েরই পরীক্ষা করা হয়, কিন্তু কোনো মেয়েরই চোখ মেলে না। ঈশানেরও এবার টেনশন বেড়ে গেছে, ঈশান বাইরে যায়। কুসুমের এদিকে টেনশন হচ্ছে, সঙ্গে সঙ্গে ঈশানকে ফোন করে। তো ঈশান ফোন ধরতেই কুসুম তখন জানায় যে ওই চোখের সঙ্গে কোনো মেয়ের চোখ মিল পাওয়া গেছে। ঈশান তো জানায় যে না, অনেক মেয়ে এসেছে কিন্তু কারোর চোখের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না। এবার তো ঈশানদের টেনশন হচ্ছে, মনে হচ্ছে যে লোগো হাতছাড়া হয়ে যাবে। কুসুমের কথাটা শুনেই তো খুব খারাপ লাগে যে লোগো হাতছাড়া হয়ে গেলে তো দেবলীনা জিতে যাবে। কুসুম কোনো মতেই সেটা সহ্য করতে পারবে না, কারণ ও দেবলীনার কাছে দেবীমা আর আয়ুষকে কখনোই হারতে দেবে না। ঈশান তখন কুসুমকে বলছে, জাদুকর তুমি আজকে এখানে নেই কেন? আজকে ভাইদের সব থেকে তোমাকে এখানে প্রয়োজন, আর তুমি এখানে নেই। কুসুম তখন ইমোশনাল হয়ে পড়ার বলছে, আপনারা তো সকলে আছে ওখানে, ছোট ঈশান সাহেব আপনারা সবাই মিলে আমি জানি ছোট সাহেবকে সামনে নেবেন। এই বলেই কুসুম কাঁদতে কাঁদতে ফোন রেখে দেয়। অপরদিকে মীনাক্ষীও আয়ুষের ওখানে চলে আসে। ও তখন ভাবছে যে ওই মেয়েগুলো যেমন করছে চোখ মিলিয়ে দেখছে, একবার আমিও মিলাই না। যদি আমার ভাগ্যে লেগে যায় তাহলে তো গাঙ্গুলি পরিবার আমাকে একেবারে মাথায় তুলে রাখবে। আর রাতুলটাও যে কি করে না, এত মেয়ের ছবি তুলেছে, ও বেশ ভালোই ছবি তোলে, আমারও কত সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। তা কুসুমের লোগো না দিয়ে চোখের আমার চোখ দুটো লোগো দিতে পারতো, কত ভালোই না হতো। কি করবে আর, কদর কি বুঝলো? ঠিক আছে, যাকে এবার মীনাক্ষী প্ল্যান করে একটা মেয়েকে ওখান থেকে ডেকেই মেয়েটাকে ভুংভাং বোঝায় যে তোমাকে নিচে ডাকছে। ওরা বলছিল, আমি শুনেছি যে তোমার চোখের সঙ্গে নাকি অনেকটা মিলছে এই চোখ, তাই তোমাকে স্পেশাল কিছু জিনিসপত্র দেবে। তো মেয়েটা তো শুনেই খুশি হয়ে যায়, বিশ্বাসও করে নেয়। মীনাক্ষী তখন বলছে, তুমি একটা কাজ করো, তোমার আই কার্ডটা আর এই তোমার স্কার্ফটা আমাকে দিয়ে যাও। এবার মেয়েটা ওগুলো দিয়ে চলে যায়।
মীনাক্ষী তো আই কার্ডটা ঝুলিয়ে আর মুখে কাপটাকে জড়িয়ে চলে যায় ওর চোখের টেস্ট করতে। সবাই তো ওকে চিনে ফেলে। দেবীমা রেগে মেগে মীনাক্ষীকে বলছে যে জায়গায় এসে বসতে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এখানে। মীনাক্ষী এবার গিয়ে বসে আর বলছে, এটা কোনো মানে হলো? একটা শাড়ি দিয়ে মানুষকে এত সহজে চিনে ফেলা যায়? প্ল্যানটা এইভাবে ভেস্তে গেল। এদিকে কুসুম নিজের ফটোটা দেখছে আর কাঁদছে আর বলছে, ছোট সাহেব আমি আপনাকে সাহায্য করতে চাই, কিন্তু আজকে আপনাকে সাহায্য করতে পারছি না বলে আমার ভেতরটা জ্বলে পুরো একেবারে শেষ হয়ে যাচ্ছে। কুসুম কি করবে কিচ্ছু বুঝতে পারছে না, ওর কোনো কিছু মাথায় ঢুকছে না। তাই আয়ুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে যে কুসুম সবটা জেনেও আয়ুষকে সাহায্য করতে পারলো না আজকে। কুসুম কাঁদছে আর বলছে, আজকে আপনি হেরে যাবেন ছোট সাহেব, কারণ কোনো মেয়ের চোখের সঙ্গেই তো মিল হবে না। আমি আপনাকে এই একমাত্র ব্যর্থতা থেকে বাঁচাতে পারতাম ছোট সাহেব, কিন্তু আজ আমি ওখানে না গিয়ে আপনার ব্যর্থতার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাকে ক্ষমা করে দেবেন ছোট সাহেব। কিন্তু আমি আপনাকে কি করে বোঝাই যে চোখ দুটোকে আপনি ভালোবাসেন, সেই চোখ দুটো আমার। দীপালি সেই মুহূর্তে এসে কথাগুলো শুনে নেয়। কুসুমকে বলছে, তুই কি বললি কুসুম? ওই লোগোর চোখ দুটো তোর? কুসুম বলছে হ্যাঁ। দীপালি তখন বলছে, তার মানে আয়ুষ বাবা তোর প্রেমে পড়েছে? এতদিন ধরে তোকে খুঁজে বেড়াচ্ছে আয়ুষ বাবা, আর তোর চোখ দুটো খুঁজে পাওয়ার জন্য এত বড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তাহলে তুই এখানে দাঁড়িয়ে কেন আছিস কুসুম? যা আয়ুষ বাবার কাছে। কুসুম তো না বলছে যে যেতে পারবে না। এদিকে তো একের পর এক প্রতিযোগীকে ডেকে নেওয়া হয়, কিন্তু কারোর সঙ্গেই তো কুসুমের চোখ মেলে না। আয়ুষের মনটা তো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। মনে মনে বুঝতেই পেরেছে যে আয়ুষ এতবার করে ভিডিওতে বলার পরেও সেই মেয়ে আসেনি। শুধু আয়ুষেরই ইচ্ছে করছে ওই মেয়েকে দেখার, কিন্তু ওই মেয়ের কোনো ইচ্ছে নেই আসার। এসব আয়ুষ ভাবছে। আয়ুষ অনুরোধ করছে একবার আসার জন্য, আর প্রমিস করছে তারপর আর কিচ্ছু ওর থেকে চাইবে না। দিকে দীপালি তো কুসুমের কোনো কথাই শুনছে না, কুসুমকে জোর করছে যে তোকে ওই অনুষ্ঠানে আজকে যেতেই হবে। কুসুম বোঝানোর চেষ্টা করছে যে ওখানে যদি যায় আর চোখ মিলে গেলে তাহলে অনেক সমস্যা হবে। দেবীমা আর ছোট সাহেবের মধ্যে ঝামেলা হতে পারে, আর আয়ুষ যদি ওকে মন থেকে না মেনে নেয় তাহলে ওর জীবনটাই হয়তো নষ্ট হয়ে যেতে পারে। আর কুসুম সেটা কখনোই চায় না। তার চাইতে আজ না হয় কুসুম একটু আয়ুষকে কষ্ট দিল, কিন্তু এতে তো আর আয়ুষের বাকি জীবনটা নষ্ট হবে না। আপনাদের কি মনে হয় কাল কি হবে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম ডেইলি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।